আমার কাছে এমন অনেক কমেন্ট আসে যেখানে আমাকে প্রায় বারবার জিজ্ঞাসা করা হয় যে দাদা, যে মানুষটাকে আমি সত্যি ভালোবাসলাম সেই মানুষটা আমার সাথে চিট করলো কেন? যে মানুষটাকে আমি মনে প্রাণে চাইলাম সেই মানুষটাই আমাকে ছেড়ে দিয়ে চলে গেল। যে মানুষটাকে আমি ভালোবাসলাম সেই মানুষটা আমাকে ধোঁকা দিল। এই ধরনের খারাপ মানুষ কেন আমার জীবনেই আসে বা আমাদের মতো ভালো মানুষের জীবনে আসে? তো আজকের ভিডিওতে তোমাকে আমি এটাই বুঝিয়ে বলবো, যে মানুষটা সত্যি ভালোবাসে তার সাথেই কেন এমনটা হয় বা তাকেই কেন চিট করা হয় বা তাকে কেন ধোঁকা দেওয়া হয়, এই বিষয়টা বুঝতে হবে। শুধুমাত্র যে ওই মানুষটা খারাপ তেমনটা নাও হতে পারে, এর পিছনে আরো অনেক কারণ থাকতে পারে, যে কারণগুলো তোমাকে আজকে বুঝিয়ে বলার চেষ্টা করব। যদি তোমাদের মধ্যে এখনো ছাড়াছাড়ি হয়ে যায়নি, কিছুটা হলেও সম্পর্ক আছে, তাহলে হতে পারে তুমি তোমার সম্পর্কটাকে আবার বাঁচিয়ে নিতে পারো। তাই অবশ্যই আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখার সাথে সাথে বোঝার চেষ্টা করো, কারণ এখানে সাইকোলজিক্যাল ডিসকাস হয়, এখানে রিয়েলিটি বেসিস ডিসকাস হয়, এখানে সমস্যার সমাধান হয়। ভিডিওটা তুমি ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটাকে লাইক করে ফলো করে নাও। ভিডিওটা তুমি ইউটিউব চ্যানেলে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দাও নেক্সট ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য, কারণ এখানে লাইফ এবং লাভ রিলেটেড প্রবলেমের সলিউশন পাওয়া যায়। আজকের এই ভিডিওতে তোমাকে 5 ধরনের পরিস্থিতির কথা বলবো। এই 5টা পরিস্থিতিকে একটু ভালোভাবে বুঝতে হবে। বেশিরভাগ ক্ষেত্রে এই 5টা পরিস্থিতির কারণেই মানুষ একটা মানুষকে চিট করে। ফার্স্ট, আমি এমন অনেক রিলেশনশিপ দেখেছি যে রিলেশনশিপের মধ্যে একজন মানুষ নিজেকে সময়ের সাথে সাথে ডেভেলপ করে যাচ্ছে এবং সে সামনের মানুষটাকেও সাপোর্ট করছে, কিন্তু সামনের মানুষটা না নিজেকে ডেভেলপ করতে পারছে, না সে তাকে সাপোর্ট করতে পারছে। প্রথমত ধরো দুজনেই এই জায়গা থেকে শুরু করেছিলে, আজকে সেই মানুষটা সময়ের সাথে সাথে ধাপে ধাপে এগিয়ে গেছে। সো যে মানুষটা উপরে আছে বা যার বেশি আছে, সেটা নলেজ হোক, সেটা টাকা পয়সা হোক, সেটা অন্য যাই হোক না কেন, সেটা দিয়ে সে হেল্প করতে পারবে। কিন্তু যে মানুষটা নিচে আছে সে কি করবে? সে না নিজের হেল্প করতে পারছে, না সামনের মানুষটাকে হেল্প করতে পারছে। তো অনেক ক্ষেত্রে শুধুমাত্র রিলেশনশিপ ভেঙে গেছে বা একজন মানুষ যে ভালোবাসতো সেই মানুষটা অপর মানুষকে ধোকা দিয়ে দিচ্ছে বা ছেড়ে দিয়ে চলে যাচ্ছে, কারণ সেই মানুষটা তার লাইফে কোনো রকম সাপোর্ট পাচ্ছে না। খুব ভালো করে বোঝার চেষ্টা করবে। তোমার মনে হতে পারে যে আমি তার হয়ে কথা বলছি, কিন্তু এটাও তোমাকে মাথায় রাখতে হবে যে সে আমার পার্সোনাল কেউ হয় না, পার্সোনালি আমি তাকে চিনি না, সে আমার কোনো ভাই বা বোন বা দিদি বা দাদা নয় যে আমি তার গুণগান করব। ঠিক আছে? তাই বোঝার চেষ্টা করো যে এরকম হয়। এই ধরনের কারণের জন্য অনেক সময় রিলেশনশিপ ভেঙে যায়, কারণ সেই মানুষটা বুঝতে পারছে যে এই মানুষটাকে নিয়ে আমি আমার জীবনে চলতে পারবো না, এ শুধু একটা বোঝার মতো হয়ে গেছে, একে মাথায় তুলে আমাকে সারা জীবন চলতে হবে, এর জন্য আমার জীবনে কোনো বেনিফিট হবে না, বরং এ যদি আমার জীবনে থাকে তাহলে এর জীবনটা ভালো হবে। এই জিনিসটা যখন বুঝতে পেরে যায় কোনো মানুষ, তখন সে রিলেশনশিপ ভেঙে দেয়। তখন হুট করে হয়তো সে ব্রেকআপ করে দেয় বা চিট করে বা ধোকা দেয় বা অন্য কারোর সাথে রিলেশনে চলে যায় বা একটু করে ইগনোর করতে করতে অবহেলা করতে করতে সম্পর্ক ভেঙে দেয়। সেকেন্ড, অনেক সময় রিলেশনশিপের মধ্যে এমন হয় যে খুব বেশি ঝগড়াঝাটি এগুলো করতে করতে একটা সময় এমন আসে যখন সে সামনের মানুষটাকে আর নিজের জীবনের কথাগুলো বলে না। হ্যাঁ, নিজের জীবনের কথাগুলো আর বলে না, কারণ সে যাই বলছে তাতেই তার ঝগড়া হচ্ছে। সিচুয়েশনটা এমন হয়ে গেছে, মানে জল ঘোলা ব্যাপারটা বুঝো তো, একটু জলে হয়তো কাদা ছিল বা একটু জলে হয়তো নোংরা ছিল, কিন্তু জলটাকে এমন ভাবে ঘোলা করে দেওয়া হয়েছে যে এতটা পরিমাণ ঘোলা হয়ে গেছে এখন ওই জলটাকে ফ্রেশ করা খুব কঠিন। তো এই সময় কি হচ্ছে না, একজন মানুষ তার জীবনের কোনো কথাই তাকে আর বলতে চাইছে না। আর যেহেতু মানুষটা নিজের কথা বলে শান্তি পাচ্ছে না, নিজের মনের কথাগুলো, নিজের দৈনন্দিন কথাগুলো তার ভালোবাসার মানুষকে বলতে পারছে না, তখনই তার মনের মধ্যে এই ধরনের চিন্তা আসে যে আমি অন্য কারোর সাথে রিলেশনে যাব বা অন্য কারোর সাথে ভালো থাকবো। কারণ প্রত্যেকটা মানুষ তার শারীরিক চাহিদা মিটুক আর না মিটুক, মানসিক চাহিদা মিটতেই হবে। যদি মানসিক চাহিদা তার না মেটে, তাহলে কিন্তু কখনোই একটা মানুষ ওই মানুষটার সাথে থাকবে না, খুব ব্যতিক্রম মানুষ যদি না হয়। তো এই জিনিসটা বুঝতে হবে যে খুব বেশি ঝগড়াঝাটি অশান্তি করতে করতে তোমাদের মধ্যে ট্রান্সপারেন্সি শেষ হয়ে যাচ্ছে। ঠিক আছে? একটা দেওয়াল উঠে গেছে এবং সেই দেওয়ালে ওই পারে ওর মতো কাজ করছে, এই পারে তুমি তোমার মতো কাজ করছো। ট্রান্সপারেন্সি খতম হয়ে যাওয়ার কারণেই এই সমস্যাগুলো হচ্ছে, যে সে নিজের মনের কথা বলার জন্য অন্য মানুষকে চুজ করে নিচ্ছে এবং তোমাকে চিট করছে। তাই অবশ্যই বলবো, ঝগড়াঝাটি সম্পর্কের মধ্যে হবেই, কিন্তু প্রচুর ঝগড়াঝাটি কখনোই করবে না।
এবং যদি ঝগড়াঝাটি বেশিও হয় তাহলেও অ্যাটলিস্ট তুমি একবার সে একবার মানিয়ে নেওয়ার চেষ্টা করবে, কারণ মানিয়ে না নিলে সম্পর্কটা কিন্তু বেশি দিন টেকসই হবে না। 3 নম্বর পয়েন্ট, অনেক সময় এমন হয় যে সম্পর্কের মধ্যে দুজন দুজনকে বুঝতে পারছে না। সিচুয়েশন এমন আসে যেখানে দুজন দুজনকে বুঝতেই পারছে না যে তারা অ্যাকচুয়ালি কি চায়, তারা ঠিক কেমন ধরনের মানুষ। সেই কারণেই আমি বারবার বলে থাকি যে সম্পর্ক শুরুর প্রথমেই মেন্টালিটিতে চেক করে নেবে যে অ্যাকচুয়ালি তোমরা সেম মেন্টালিটির মানুষ কিনা। 100% মেন্টালিটি ম্যাচ করানোর কোনো দরকারও নেই, আর হয়তো 100% মেন্টালিটি তার সাথে ম্যাচ করবেও না, অ্যাটলিস্ট 60% যেন ম্যাচ করে। 65%, 70% যদি মেন্টালিটি ম্যাচ করে যায় তাহলে তোমরা কিন্তু সুখে থাকতে পারবে। না হলে কিন্তু সম্পর্কের প্রথম দিকটা ভালো হবে, কারণ সম্পর্কের প্রথম দিকে দুটো অপোজিট জেন্ডারের মানুষের মিলন হয়, প্রাকৃতিকভাবে একটা আকর্ষণ থাকে। তখন হয়তো তুমি তোমার মতো করে সামনের মানুষটাকে বলতেও পারবে না যে আমার এই এই জিনিসগুলো পছন্দ, এই এই জিনিসগুলো পছন্দ নয়, এইগুলো আমি কখনোই করবো না, তুমিও যেন করো না, এইভাবে বলতে পারবে না। এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে মানুষ বলেও না, তখন তার হ্যাঁই হ্যাঁ মিলিয়ে দেয়। কিন্তু পরে গিয়ে সমস্যা হয়, দুজন দুজনকে আর বুঝে উঠতেই পারে না যে অ্যাকচুয়ালি তারা কেমন ধরনের মানুষ, তারা দুজন মিলে সংসার করতে পারবে কিনা। আর ঠিক সেই সময়ে কোনো একজন মানুষ বিরক্ত হয়ে সম্পর্ক থেকে বেরিয়ে চলে যায়। তো এই জিনিসটা ভালোভাবে বুঝতে হবে। 4 নম্বর পয়েন্ট, অনেক সময় এমনও হয় যে সম্পর্কের মধ্যে দুজনের প্রতি বিশ্বাসটা সেই পরিমাণ না থাকার কারণে পাশের মানুষের কথা, থার্ড পার্সনের কথা, আশেপাশের মানুষদের কথা শুনে সম্পর্কের মধ্যে ফাটল সৃষ্টি হয়, ভাঙন ধরে যায় সম্পর্কের মধ্যে। একটা সম্পর্ককে বাঁচিয়ে রাখার জন্য সব থেকে বেশি যেটা দরকার সেটা হচ্ছে বিশ্বাস। যদি দুজনের মধ্যে সেই লেভেলের বিশ্বাসটা না থাকে তাহলে কখনোই একটা সম্পর্ক টিকে থাকতে পারবে না। অনেক সময় এমন দেখা গিয়েছে যে দুজনের মধ্যে কোনো রকম সমস্যা নেই, দুজন দুজনকে ভালোবাসতো, সম্মান করতো, অনেক দিন ধরে সম্পর্কে ছিল, কিংবা বৈবাহিক জীবনেও অনেক দিন ধরে সংসার করেছে, কিন্তু কোনো না কোনো একটা মানুষের কিংবা দু চারটে মানুষের কোনো একটা ষড়যন্ত্রের শিকার হয়েছে তারা। কোনো একটা মানুষ যে সবসময় পিএনপিসি করতেই পছন্দ করে বা মানুষের নামে খারাপ বলতে পছন্দ করে, সেই মানুষ তার জীবনে এসেছে এবং তার হাজব্যান্ডের নামেও বা তার ওয়াইফের নামেও বা তার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের নামেও এমন কিছু খারাপ কথা বলেছে যেগুলো তাদের সম্পর্কটা ভেঙে দিয়েছে। কারণ এই মানুষগুলো কোনো একটা মানুষকে ছোট করার জন্য মিথ্যা কথা বলে থাকে, এবং সেই মানুষটাকে ছোট করার জন্য তার জীবনের কোনো ছোটোখাটো ভুল বা হয়তো সেটা ভুল নয় সেই বিষয়গুলোকে এমনভাবে ফুটিয়ে তোলে, বড় করে দেখায়, যাতে তার পার্টনার মনে করে যে হ্যাঁ আমার পার্টনারের মধ্যে খুঁত রয়েছে। আর এই ধরনের খুঁত ধরতে ধরতে তাদের মধ্যে সম্পর্ক শেষ হয়ে যায়, তাদের সম্পর্ক ভেঙে যায়। তাই এটাও বুঝতে হবে যে মানুষের কথায় বেশি কান দিলে চলবে না, দুজনের মধ্যে বিশ্বাসটাও রাখতে হবে। 5 নম্বর পয়েন্ট, সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট, এটাও তোমাকে মাথায় রাখতে হবে যে এই পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যে মানুষগুলো কখনোই একটা সম্পর্কে থাকতে পছন্দ করে না। এই মানুষগুলো বিভিন্ন জনের সাথে সম্পর্ক তৈরি করে এবং তারা সারা জীবনে অনেক বছর বা হয়তো সারা জীবনটাই বিভিন্ন মানুষের সাথে সম্পর্ক করেই কাটিয়ে দেয়। তো এই ধরনের মানুষও তোমার জীবনে আসতে পারে, এটাও তোমাকে বুঝতে হবে। হতেই পারে যে তুমি একজন ভুল মানুষ চুজ করেছো, তার কারণে তোমার এত সমস্যা হচ্ছে, বা সেই মানুষটা একটা সময়ের পর তোমাকে চিট করে চলে গেছে। যদি এমনটা হয় তাহলে হয়তো ভালোই হয়েছে, নিজেকে থ্যাঙ্কস জানাও, ভগবানকে থ্যাঙ্কস জানাও যে এমন একটা মানুষের থেকে তুমি ছুটকারা পেয়েছো, এমন একটা মানুষের হাত থেকে তুমি বেঁচে গেছো। নেক্সট তোমার জীবনে যে মানুষটা আসবে সেই মানুষটা তোমাকে সত্যিই ভালোবাসবে। ততদিন নিজেকে ডেভেলপ করো, নিজেকে ভালোবাসো এবং নিজেকে নিয়ে ব্যস্ত থাকো। তো এই 5টা পয়েন্টের মধ্যে কোন পয়েন্টের জন্য তোমার সম্পর্ক ভেঙে গেছে নিচে কমেন্টে জানাতে ভুলবে না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দাও নেক্সট ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আজকের মতো এটুকুই, টাটা, টেক কেয়ার, থ্যাংক ইউ, ভালো থেকো, ভালো রেখো।